আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 92 ব্যাচের আজকে 22তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো আপওয়ার্ক জব সার্চ, প্রজেক্ট ডিজাইন অ্যান্ড পাবলিশিং এর ক্লাস। তো আজকে আমরা জানবো যে আপওয়ার্কের জব সার্চ কিভাবে দিতে হয়, প্রজেক্ট ডিজাইন কিভাবে করতে হয় এবং পাবলিশ করতে হয়। তো এগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। আজকে আমরা কি কি করব এগুলো সম্পর্কে আমাদের একটি ধারণা আর কি থাকা লাগবে। তো আপওয়ার্কের জব প্রজেক্ট, যে জব প্রজেক্ট যেটা আছে, আমি গত ক্লাসেই বলেছিলাম যে জব প্রজেক্ট আর আপওয়ার্কের ফাইবারের গিগ কিন্তু একই রকম। তার মানে দুটোর মধ্যে কোনো যেহেতু চেঞ্জ নেই, তাহলে আমরা বুঝতে পেরেছি যে দুটোর মধ্যে আমরা একই রকম জিনিসই দেখতে পারবো। ঠিক আছে। তো যেহেতু দুটো রকমের রিসার্চ আমরা একই রকমই করব, তো আমি বেশি কিছু আর কি মানে আগের মতো করে অত বেশি ভেঙে দেখানোর দরকার নেই। আমার অলরেডি একটা গিগ রিসার্চ জব প্রজেক্ট করা আছে, যেটি আমি পোস্ট করিনি। সেটি থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলেই আমরা বুঝতে পারবো। তাহলে আমরা একটু দেখি। আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে এসেছি। এটি হলো আমার অ্যাপওয়ার্ক অ্যাকাউন্ট। তো আমরা অ্যাপওয়ার্ক অ্যাকাউন্টে এসে যদি ইওর প্রোফাইলে ক্লিক করি, আমরা প্রোফাইলে সব কিছুই কিন্তু দেখেছি। এবং নিচের দিকে প্রজেক্ট ক্যাটালগ যে আছে, ইওর প্রজেক্ট ক্যাটালগ, এই জায়গায় আমরা জব প্রজেক্টগুলো আর কি ইনসার্ট করব। ঠিক আছে। এখানে আমরা জব প্রজেক্টগুলো দেখতে পারবো, যেখানে আমরা জব প্রজেক্টগুলো আর কি নর্মালি ক্রিয়েট করে থাকি। এবং জব প্রজেক্ট, অন্যদের জব প্রজেক্ট দেখার জন্য আমরা উপরের দিকে সার্চ দেওয়ার জন্য সার্চ এদিকে দিব। উপরের পোর্শনে দেখতে পাচ্ছি সার্চ বার আছে, এখান থেকে আমরা সার্চ দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জবস। জবস এর এদিকে একটি ড্রপ ডাউন বাটন আছে। এখান থেকে আমরা প্রজেক্টস এ ক্লিক করে আমরা জব সার্চ দিব। তো এখান থেকে আমি জব সার্চ দিতে পারি। তো গত ক্লাসে আমরা যখন ফাইবারের দিকে ছিলাম তখন আমরা B2B লিড জেনারেশন সার্চ দিয়েছিলাম। আজকে আমরা অন্য কিছু দিয়ে সার্চ দেই। আমরা মেবি পিন্টারেস্ট মার্কেটিং সার্চ দিই। আপনাদের কি দেখার ইন্টারেস্ট আছে, নাকি ফেসবুক অ্যাডস দেখতে চাচ্ছেন? অ্যাডস ক্যাম্পেইন কোনটি দেখতে চাচ্ছেন? আমরা পিন্টারেস্ট মার্কেটিং এ সার্চ দিই। ঠিক আছে। তো পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে সার্চ দিতে পারি। তো পিন্টারেস্ট মার্কেটিং সার্চ দিলে আমরা দেখতে পাচ্ছি একরকম ফাইবারে যেরকম ছিল সেরকম আমরা দেখতে পাই, তাই না? এবং আমরা অনেক রকম ক্লিন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এবং একটা জিনিস কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে সবগুলোর মধ্যে একটা সেম বিষয় আমরা লক্ষ্য করতে পারছি। সবাই দেখতে পাচ্ছেন যে সবার কিন্তু প্রাইস প্রায় একই রকম, তাই না? তার মানে আমরা আগের বার যে পড়েছিলাম যে আপওয়ার্কে সবাই প্রায় সেম বিষয়ে সেম টাইপের দেওয়ার ট্রাই করে। তো আপওয়ার্কে আমরা বুঝতে পারলাম যে আপওয়ার্কে যখন কেউ একটি আপওয়ার্কে প্রজেক্ট দেয়, তখন তারা ট্রাই করে যে সেম টাইপের প্রজেক্ট সেম প্রাইসে এবং সেম রকমের মান রাখার ট্রাই করে। ঠিক আছে। ফাইবারে যেরকম এক একজন এক এক রকম, আপওয়ার্কে কিন্তু সবাই সেম প্রজেক্ট সেম টাইপের মানের রাখার ট্রাই করে। তো পিন্টারেস্ট যখন আমরা আসবো, পিন্টারেস্ট মার্কেটিং কিন্তু আমরা তিন টাইপের দিতে পারি। ঠিক আছে। যেমন একটা হলো পিন্টারেস্ট পিন ডিজাইন। মানে আমি মনে করেন 100টা পিন তার অ্যাকাউন্টে দিয়ে দিব। ঠিক আছে।
100টা পিন তার অ্যাকাউন্টে আমি ডিজাইন করে দিব। এটা হলো একটা হলো পিন ডিজাইন। আরেকটি আমরা কিভাবে করতে পারি, যে তার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট, আমরা ইন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা ম্যানেজ করে দিব। তার মানে কি, আমরা প্রতিদিন তার অ্যাকাউন্টে ঢুকবো এবং তার অ্যাকাউন্টে ঢুকে আমরা পিন দিব। তো প্রতিদিন আমরা 10টা পিনও দিতে পারি, 30টা পিনও দিতে পারি, দ- এবং 15টা পিনও দিতে পারি। তো আমরা আমাদের সার্ভিসের মধ্যে বলে দিব, ধরেন আমরা 30 দিনের জন্য ম্যানেজ করছি, প্রতিদিন 10টা করে পিন দিব। আমরা বুঝতে পারছি তাহলে এটা কি হলো, ইন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। বিষয়টি ক্লিয়ার হয়েছি। আবার আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবেও একটি পিন দিতে একটি আপওয়ার্ক জব প্রজেক্ট দিতে পারি। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হলে আমরা কি কি ভাবে আমাদের গিগটি বা আপওয়ার্ক প্রজেক্টটি দিতে পারি। মনে করেন আমরা শুধুমাত্র পিন্টারেস্টে না, আমরা তখন ফেসবুকেও পোস্ট করব এবং টুইটারেও আমরা সার্ভিসটি দিতে পারবো। যে আমি আপনার বিজনেসের মার্কেটিং করব, শুধু পিন্টারেস্টে পোস্ট করব না, ফেসবুকেও পোস্ট করব এবং টুইটারেও পোস্ট করব। আমি যে কথাগুলো বললাম, তিন টাইপের জব পোস্ট, 3 টাইপের জব প্রজেক্টের কথা বললাম। আমার কথা কি আমি বুঝাতে পেরেছি? আমাকে একটু বলেন স্যার, আমি কিছুই বুঝতে পারিনি। আমি আবারও ক্লিয়ার করছি। আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বা পিন্টারেস্ট পিন ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আমরা এই 3 টাইপের কিন্তু জব প্রজেক্ট দিতে পারি যখন আমরা সোশ্যাল মিডিয়া টাইপের একটি গিগ করতে যাই। যদি আমরা পিন ডিজাইনের করতে চাই তখন আমাদের নির্দিষ্ট সংখ্যক পিন আমাদের দিতে হয়, তখন আমাদের ডে ঠিক থাকে না, আমরা কয়েকদিনের মধ্যে এটি কয়েকটি পিন আমরা পোস্ট করব। যদি পিন্টারেস্টের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট টাইপের বা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্টই বলে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট টাইপের একটি জব প্রজেক্ট আমরা অফার করি, তখন আমরা ডে ম্যানেজ বলে দিই এবং কয়টা পিন আমরা দিব কয়েকদিনের মধ্যে সেটি আমরা বলে দিই এবং প্রতিদিন আমরা তার অ্যাকাউন্টে ঢুকে পিনগুলো আমরা পোস্ট করি। আর যদি সোশ্যাল মিডিয়া বলি, তাহলে আমরা বলে দেই আমরা কয়টি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমাকে একজন ক্লিয়ার করেন, মেসেজে লিখে দেন যে স্যার আমি ক্লিয়ার হয়েছি। আমি এই কথাটি কেন আপনাদের কাছ থেকে ক্লিয়ারিফিকেশন চাচ্ছি, কারণ আমার স্টুডেন্টরা মনে করেন পিন্টারেস্টের একটি গিগ দিবে বা জব প্রজেক্ট দিবে, তারা ছবি দিয়ে দিয়েছে ফেসবুকে, টুইটারের এবং পিন্টারেস্ট তিনটার। আবার একইভাবে সে সোশ্যাল মিডিয়ার একটি জব প্রজেক্ট করছে, সেখানে ছবি দিচ্ছে বা আইকন দিচ্ছে শুধুমাত্র পিন্টারেস্টের। তো আপনি যে জব প্রজেক্ট করবেন সেখানে কোন কোন আইকন দিবেন সেটি কিন্তু আপনি আপনার সার্ভিস অনুযায়ী আইকন দিবেন। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? আপনি যদি সোশ্যাল মিডিয়ার আইকন দেন, সোশ্যাল মিডিয়ার একটি জব প্রজেক্ট দেন, তাহলে আপনি যে যে সার্ভিস বা প্ল্যাটফর্ম দিচ্ছেন সেগুলো অবশ্যই আপনার জব প্রজেক্টের মধ্যে, জব প্রজেক্টের পিকচারের মধ্যে প্রকাশ করে দিবেন। যদি পিন ডিজাইন দেন, পিন্টারেস্টটি শুধুমাত্র একটা প্রোফাইল, একটা প্ল্যাটফর্ম থাকে, তাহলে শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের ছবি দিবেন, আরো বেশি প্ল্যাটফর্মের ছবি দিবেন না। ঠিক আছে? তাহলে আমরা বিষয়ে ক্লিয়ার হয়েছি। আমার স্টুডেন্টরা এটি জগা খিচুড়ি মাখিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা জগা খিচুড়ি মাখিয়ে দিব না, আমরা একটু স্মার্টলি আগাবো। ক্লিয়ার?
স্মার্টলি আগালে আমাদের কম কষ্ট হবে এবং আমরা স্মার্টলি কাজ করলে আমরা কাজ পাওয়ার পসিবিলিটি বেশি হবে। ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তাহলে আমরা কি বুঝলাম? আমরা সোশ্যাল মিডিয়া টাইপের 3 টাইপের গিগ দিতে পারি, বা আমরা জব প্রজেক্ট দিতে পারি। তাহলে আমরা প্রথম জব প্রজেক্ট দিতে দেখলাম। তো আমরা এখানে মনে করি এটি আমরা দেখি, এটি আমরা দেখি, এটি আমরা দেখি, এটি আমরা দেখি। প্রথম তিনটা আমাদের মনে হচ্ছে আমরা দেখিনি। তো এই তিনটা আমাদের মনে হলো, এই তিনটা আমরা দেখি। তো আমরা আগের মতো একটা নোটপ্যাড নিয়ে নিতে পারি। তো ফার্স্টে আমরা কি দেখব? এর নোটপ্যাডও দরকার নেই আমাদের। আমরা ফার্স্টে আগের মতো আমাদের ক্যাটাগরি সিলেক্ট করব। আমি অলরেডি এটি করে রেখেছি, সেটির সাথে আমরা মিলিয়ে নিব, তাহলে আমাদের ভুল হবে না। তো ফার্স্টে আমি কি বললাম? ক্যাটাগরি সিলেক্ট করব। যখন ক্যাটাগরি সিলেক্ট করব, পিন্টারেস্টে ক্যাটাগরি দেখতে পাচ্ছি মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং পোস্টিং আর এঙ্গেজমেন্ট, তাই না? কিন্তু আমরা এভাবে করে কিন্তু দিতে পারবো না। ঠিক আছে, তাহলে কিভাবে দিতে পারবো? আমরা সিলেক্ট করব মার্কেটিং, তারপরে এখানে সিলেক্ট করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে এখানে থার্ডে সিলেক্ট করতে পারবো এটা। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার? মেবি আমার কথা বুঝতে পারিনি। আমরা যখন ক্যাটাগরি দিব, এটা সিলেক্ট করতে পারবো, এটা সেকেন্ডে সিলেক্ট করতে পারবো, এটা থার্ডে সিলেক্ট করতে পারবো, এটা সিলেক্ট করতে পারবো। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ঠিক আছে, ফার্স্টে আমাদের দেখতে হবে নর্মালি টাইটেলটা, তারপরে সেকেন্ডে হলো ক্যাটেগরিটা। আমি আগে ক্যাটেগরিটা দেখিয়ে নিলাম, কারণ সবকিছু চেঞ্জ করতে পারবো, আমরা ক্যাটেগরি চেঞ্জ করতে পারবো না। এই জন্য ফার্স্টে আমরা কোনটা সিলেক্ট করে নিব? আমাকে মেসেজেও লেখেন, আমরা যখন রিসার্চ করব ফার্স্টে ক্যাটেগরি সিলেক্ট করব। বিষয়টি আমরা ক্লিয়ার? ফার্স্টে কোনটা সিলেক্ট করে নিব? ক্যাটেগরি ফার্স্টে সিলেক্ট করে নিব, তারপরে আমরা টাইটেল ধরব। কিন্তু যখন আমরা পোস্ট করতে যাব, ফার্স্টে আমরা কোনটা লিখতে হবে? আমাদের আমাদের কিন্তু ফার্স্টে টাইটেল আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যারা গিগ করেছি, আমরা দেখেছিলাম আমাদের ফাইবার গিগের মধ্যে আই উইল কথাটি স্টিল ছিল, আর এখানে ইউ উইল গেট যেটা আছে এটি স্টিল থাকবে। বিষয়টি ক্লিয়ার? কোনটি স্টিল থাকবে? ইউ উইল গেট যে ওয়ার্ডটি আছে এটি স্টিল থাকবে, বাকিটা আমরা কিন্তু বানিয়ে নিতে পারবো। যদি আমরা এটি কপি করে নেই, নোটপ্যাডে দেই, তাহলে দেখবো এগুলো কিন্তু একটা বানিয়ে নিতে পারবো। মার্কেটিং,
and engagement. You will get Pinterest marketing, Pinterest SEO and engagement from your targeted account. এরকম করে দেখে আমরা কিন্তু বানিয়ে নিতে পারবো। ঠিক আছে, যে Pinterest মার্কেটিংও করছি, Pinterest এসইও এবং এঙ্গেজমেন্ট আপনার অ্যাকাউন্ট থেকে আমরা করে দিতে পারবো। দেখেন আমি কয়েকটি দেখে একটা কিন্তু বানিয়ে দিতে পারলাম। তো আগের বার যেরকম বলেছিলাম 15টা দেখে বানাবো, সেরকম কিন্তু আমরা এগুলো দেখে বানিয়ে নিতে পারি। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। এখন যদি আমরা একটু দেখি, আমি এখানে একটা বানিয়ে রেখেছি, আমাদের তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। আমরা কি দেখেছি এখানে আমি এটি রেডি করে রেখেছি। তো এটা যদি আমি এডিট করি, তো ফার্স্টে আমি বলেছিলাম যে টাইটেল লেখা যাবে। ইউ উইল গেটটা কি আমরা দেখতে পাচ্ছি? ইউ উইল গেটটা আমাদের কিন্তু একবারে আগে থেকেই লেখা আছে, পরে আমরা টাইটেলটি দিব। তারপরে ক্যাটেগরিটা আমরা কি দেখতে পাচ্ছি? ক্যাটেগরিটা আমাদের নিজেদের মতো সিলেক্ট করা লাগছে। ঠিক আছে, তাহলে ক্যাটেগরিটা আমরা কিভাবে সিলেক্ট করব? আমি ফার্স্টে কি বললাম, আমরা মার্কেটিং সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে আমরা মার্কেটিং সিলেক্ট করলাম। মার্কেটিং সিলেক্ট করলাম, তারপরে বললাম যে সেকেন্ডটা সিলেক্ট করতে পারবো না, থার্ডটা সিলেক্ট করতে পারবো। এটা শুধুমাত্র আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য না, আমরা লিড জেনারেশন করি, ফেসবুক অ্যাডস করি, সবগুলোর জন্য কিন্তু সেম। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? সেকেন্ডটা আমরা সিলেক্ট করতে পারবো না। তাহলে ফেসবুক মিডিয়া ম্যানেজমেন্ট যেটা আছে, আমরা যদি এখানে সিলেক্ট করি, কি লেখা ছিল? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। দেখেছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মিলেছে। এটা ছিল মার্কেটিং, কিন্তু ছিল না সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এরপরে পোস্টিং এন্ড এঙ্গেজমেন্ট, এরপরে পোস্টিং এন্ড এঙ্গেজমেন্ট। বিষয়টি ক্লিয়ার? এরপরে আমরা এখানে পেজ সেভ করব। ক্লিয়ার হয়েছি? আমরা কিন্তু যেটা যেখানে আছে সেটা কিন্তু সেভাবেই আমরা দিব। যখন আমরা এটা পোস্ট করব, তখন দেখব সেকেন্ডটা অটোমেটিক সিলেক্ট হয়েছে। ক্লিয়ার আমরা সবাই? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। পরে আমরা এখানে চেক করে দেখি, আমাকে বলেছে প্রজেক্ট অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের সিলেক্ট প্ল্যাটফর্ম। তো আমাকে বলেন আমরা যদি পিএনটেস্টের জন্য করি, আমাদের প্ল্যাটফর্ম কয়টি হবে? এখানে বলেছে তিনটার বেশি দিতে পারবো না। তাহলে আমি পিএনটেস্টের জন্য করলে আমরা কি ফেসবুক এবং টুইটার এগুলো সবই দিব? ফেসবুকও দিয়ে দিব, টুইটারও দিয়ে দিব, পারলে আমরা টিকটকও দিয়ে দিই, লিঙ্কডইনও দিয়ে দিই, এগুলো সবই দিব। আমাদের যদি পিন্টারেস্ট থাকে তাহলে শুধুমাত্র পিন্টারেস্ট দিব। যদি আমরা সোশ্যাল মিডিয়া করে থাকি এবং আমরা মনে করেন ফেসবুকে পোস্ট করব, তারপরে টুইটারেও পোস্ট করব, তাহলেই শুধুমাত্র আমরা এই দুটো সিলেক্ট করব। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি আমার কথা আমরা ক্লিয়ার হয়েছি। না ক্লিয়ার হলে বলবেন স্যার আমি কথাটা বুঝতে পারিনি। তারপরে আমরা এখানে দেখব সার্চ ট্যাগস। তো ট্যাগস এর মধ্যে আমরা কি দেখব? আমাদের কিন্তু আপওয়ার্কের কোথাও ট্যাগ খুঁজে পাওয়ার অপশন নেই। ঠিক আছে, আপনি আপওয়ার্কের সব জায়গায় খুঁজে দেখবেন, কিন্তু ট্যাগ খুঁজে পাবেন না। ঠিক আছে, তো ট্যাগের কাজটি কি? যে কিওয়ার্ড দিয়ে খুঁজে আপনার গিকটি পাওয়া যাবে, সেটিকে আমরা কি বলি? সেটিকে আমরা ট্যাগ বলি। তো আপনার ট্যাগ আপনি খুঁজে পাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন?
তাহলে সেক্ষেত্রে আমরা ফাইবার কুইক ভিউ ব্যবহার করে ফাইবারের জন্য কি আমরা বের করেছিলাম? সবার কি মনে আছে? আমাকে একটু বলবেন যে আমাদের সবার মনে আছে নাকি না। ফাইবারে কুইক ভিউ ব্যবহার করে আমরা আমাদের ডিজায়ার্ড সার্ভিস থেকে ট্যাগগুলো কি বের করতে পারি? আমাদের মোবাইল ডিভাইস। ওকে, আমাদের ইব্রাহিম ভাইয়া বলছেন ভাইয়া বের করতে পারেন না। ফাইবার কুইক ভিউ ব্যবহার করে ফাইবার থেকে বের করতে পারেন না। এটা আসলে খুবই স্যাড কথা। তো আমি ক্লাসে অলরেডি বলেছিলাম যে আমরা যখন ফাইবার কুইক ভিউ এক্সটেনশন ইউজ করব, তখন আমরা যদি ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে রাখি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট চলে যাবে। ঠিক আছে, তো ফাইবারে আমরা লগ ইন করবো। যদি পিন্টারেস্ট মার্কেটিং দিই তাহলে পিন্টারেস্ট মার্কেটিং দিব। অবশ্যই আমাদের কুইক বিউটি লগ ইন করা থাকা লাগবে। তারপর পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে আমরা সার্চ দিব। ক্লাসে আমি বলেছিলাম যদি আমাদের ফাইবার কুইক বিউটি অন করা থাকে তাহলে কিন্তু আমরা সবগুলো ট্যাগগুলো পাই। ক্লাসে আমি বলেছিলাম, সবার কি মনে পড়েছে? আমরা মোবাইলেও করতে পারি। তারপর এগুলো সব কপি করতে বলেছিলাম। কপি করার পরে আমি বলেছিলাম আপনারা চ্যাট জিপিটির কাছে যাবেন। এটা তো পেইড টুল। আমরা চ্যাট জিপিটির কাছে যাবেন। চ্যাট জিপিটির কাছে যাওয়ার পরে জাস্ট বলবেন যে অল কিওয়ার্ড উইদাউট নাম্বার অ্যান্ড উইথ সেমিকোলন। না থাকলেও ভাই আমাদের ভিডিওটি দেওয়া ছিল, ভিডিওটি দেখতে পারতেন। তো এখান থেকে আমরা এগুলো কপি করে নিতে পারি। ঠিক আছে, এভাবে কিন্তু আমি বলেছিলাম যে আপনারা সবগুলো কিওয়ার্ড কিন্তু পেতেন। ওকে, তো আমি আপনাদের জন্য এগুলো দিয়ে দিচ্ছি যাতে এই নিয়ে আমি আর কথা না শুনি। ঠিক আছে, যে আমরা পারি না। ওকে, তাহলে আমরা কিভাবে কিওয়ার্ড গুলো নিতে পারি এটি কিন্তু আমরা অলরেডি জেনেছি। তাহলে কিওয়ার্ড গুলো কিভাবে নিতে পারি এটা আমরা জেনেছি। ফাইবার কুইক ভিউ দিয়ে আমরা কিন্তু সবগুলো কিওয়ার্ড নিতে পারি। তো কিওয়ার্ড যেহেতু আমরা পেয়েছি, তারপর হলো প্রাইসিং রিসার্চ। প্রাইসিং রিসার্চ করার জন্য আমি অলরেডি অলওয়েজ বলি যে আপনারা কমপক্ষে 15টার মতো 15 ট্যাক্স রিসার্চ করবেন। 15টা প্রাইস আপনারা রিসার্চ করবেন। সেম টাইপের সার্ভিসগুলো রিসার্চ না করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে আপনারা কি টাইপের গুলো রিসার্চ করতে চাচ্ছেন। ঠিক আছে, যেমন মনে করেন যে আপনি সোশ্যাল মিডিয়া রিসার্চ করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনারা আগে দিকগুলো খেয়াল করবেন, কে কোন সার্ভিস আর কি দিচ্ছে। সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া রিসার্চ করছেন না। কেউ কেউ সোশ্যাল মিডিয়া রিসার্চ করছেন, আর কেউ কেউ কিন্তু পিন্টারেস্ট রিসার্চ করছেন। তো যে সোশ্যাল মিডিয়া রিসার্চ করছে তাকে কিন্তু সোশ্যাল মিডিয়া রিসার্চ করতে হবে। আর যে পিন্টারেস্ট রিসার্চ করছে তার কিন্তু পিন্টারেস্ট রিসার্চ দেখে তারপরে আপনারা করবেন। আমার কথাগুলো কি সবাই ক্লিয়ারলি ভাই বুঝতে পারছেন, নাকি আমি নিজে নিজে কথা বলছি না দেখে? আমরা এখানে দেখি, যেমন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ওনার সার্ভিসে উনি বলছেন যে ইউ উইল গেট 100% অর্গানিক ফলোয়ার অ্যান্ড এঙ্গেজমেন্ট ফ্রম ইউর টার্গেটেড অ্যাকাউন্ট। উনি $40 7 দিনের উনি ম্যানেজ করবেন। দেখতে পেরেছি উনি কি লিখেছেন। আমরা যদি বেসিক প্ল্যানটি আমরা দেখি,
আমরা আরো বেশি ক্লিয়ার হব। ওনার বেসিক প্ল্যান কি দেখা যাচ্ছে? আর একটা জিনিস আমরা খেয়াল রাখবো, যদি আমাদের প্ল্যান যেটা করব, যদি আমরা মার্কেট প্ল্যান সম্পর্কে বেটার একটি ধারণা না থাকে, আমরা কিন্তু কখনো একটি ভালো সার্ভিস বা পাওয়ার পসিবিলিটি থাকবে না। ঠিক আছে? এমনি আপওয়ার্ক এমন একটি সার্ভিস যেখান থেকে কিন্তু জব প্রজেক্ট থেকে পাওয়ার পসিবিলিটি অনেক কম। তো আমরা এখানে দেই 7 days ডেলিভারি ইন $40। তো $40 ইন 7 days। ঠিক আছে? এটা কপি করি। স্ট্যান্ডার্ড প্ল্যান, স্ট্যান্ডার্ড প্ল্যানে কি দেখছি? $80 উনি 14 দিন দিবে। 80 ডলারে কতদিন দিবে? উনি 14 দিন দিবে। আর $150 উনি কতদিন দিবে? 30 দিন দিবে। বিষয়টা কি আমরা কিছুটা বুঝতে পারছি? উনি যে কি অফার করতে পারেন, এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? আমাকে একটু মেসেজে একটু লেখেন তো, যে উনি 7 দিনে কি করবেন। আমরা কি জানি 7 দিনে কি করবেন উনি? 7 দিনে উনি পিন করবেন। বিষয়টা ক্লিয়ার হয়েছি? উনি কি করবেন? 7 দিনে প্রতিদিন পিন করবেন। ঠিক আছে? পিন করবেন, পিন অর পোস্ট দুটো একই কথা। উনি 7 দিনে প্রতিদিন পিন করবেন। এবং কত টাকা চেয়েছেন উনি? $40। তো একইভাবে 14 দিন পিন করবেন, $80। এবং 30 দিনে পিন করবেন, $150। তো আমরা বুঝতে পারছি ওনার প্রাইজিংটা আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে এটা আমরা কোন কাতারে ফেলতে পারি? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট এর কাতারে আমরা ফেলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তো আমরা দেখি, উনি কিন্তু মোটামুটি কাজ কিন্তু করেছেন মনে হয়। কয়টি কাজ করেছেন এ পর্যন্ত? উনি টপ রেটেড এবং প্রায় 164টি রেটিং আছে। ঠিক আছে? তার মানে উনি কিন্তু কাজ পেয়েছেন। তারপর এখানে আরেকটা আমি দেখতে পাচ্ছি, আরেকজনেরটা আমরা দেখি। উনি সার্চেবল প্রোফাইল এবং 2টা বোর্ড করবে, বোর্ড এবং 2 পিন সুইচ। আমরা ওনারটা করি। $50। $50 5 দিনে। কিন্তু উনি অফার কি কি করছেন? উনি কিন্তু ম্যানেজমেন্ট অফার করছেন না। উনি বলছেন যে আমি
প্রোফাইল করব এবং দুইটা এসিও বোর্ড করব। বিষয়টা ক্লিয়ার হয়েছি? এটার মানে কি আমরা বুঝি যে সে একটা প্রোফাইল করে দিবে এবং একটা বোর্ড করবে, দুইটা বোর্ড করে দিবে, যেটার মধ্যে দুইটা পিন থাকবে, মানে চারটা পিন করবে। ওকে, তার জন্য উনি মাত্র $50 চেয়েছে। এবং উনি যে $130 চেয়েছে, তার মধ্যে কি বলেছে? উনি আরো কম টাকা চেয়েছে না? উনি বলেছে $130 আমি নিব, 10 দিনে কাজটি কমপ্লিট করে দিব। এবং উনি কি বলেছে যে প্রতি তিনটি পিন, তিনটি বোর্ড করে দিবে 3টি পিন দিয়ে। ওকে, প্রথমটায় মনে হয় 2টি পিন, অনলি 2টি পিন, পরেরটায় অনলি 3টা পিন। উনি আরো বেশি, অনেক কস্টলি। বোঝাই গেছে যে উনি অনেক বেশি কস্টলি। আর পরেরটায় দেখা গেছে 20টা, ও 5টা বোর্ড, সরি, আগেটাই ঠিক ছিল। উনি 2টা বোর্ড, 2 বোর্ডস, আর এখানে 5 বোর্ডস, 15টা পিন, আর এখানে 4টা পিন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোফাইল প্লাস 20টা বোর্ড, $180। আমাদের কি একটা আম, ধারণা হয়ে গেছে? আমাকে বলেন যে কে কিরকম দিতে পারে। আমরা মাত্র দুটো দেখেছি। তো এরকম যদি আমরা প্রায় 15টার মতো দেখি, আমাদের কিন্তু এক একজন কিরকম করে অফার করে এটা আমরা দেখেছি। তো এটা কি ম্যানেজমেন্ট হলো? এটা কিন্তু ম্যানেজমেন্ট না। উনি পিন অফার করছে, তাই না? উনি পিন অফার করছে। তো আমরা দেখতে পাচ্ছি এক একজন কিন্তু এক এক টাইপের অফার করছে। ঠিক আছে, আমরা এখানেও দেখতে পারি উনি বলেছেন এসইও পিন বোর্ড ক্রিয়েশন, কিন্তু কয়টি পিন দিবেন উনি কিন্তু লেখেনি। উনি লিখেছেন যে উনি 7 দিনে ডেলিভারি দিবেন, $50 নিবেন। 30 দিনে কাজ করবেন, $150 নিবেন। এবং 90 দিন কাজ করবেন, $300 নিবেন। বিষয়টি ক্লিয়ার? কয়টা পিন করবেন উনি কিন্তু লেখেননি। তাহলে আমরা প্রাইজিং বিষয়টি কি ক্লিয়ার হয়েছি? যে রিসার্চ করা ছাড়া আমরা কিন্তু দিতে পারবো না। আমরা কিন্তু জাস্ট রিসার্চ করার ওয়েটে দেখেছি, একটা রিসার্চ কিন্তু করিনি। ওকে, রিসার্চ করার ওয়েটি কি আমরা সবাই দেখেছি? আশা করি আমি দেখেছি। তো আমরা যদি এখানে নিজের মতো একটা করি, আমরা যদি নেক্সট পেজে যাই, তো আমি একটা অনেক আগে করেছিলাম, এটা লেটেস্ট না, আমি নিজে একটা করেছিলাম। তো এখানে স্টার্টার প্যাকে আমরা দেখব যে $50 আমি 10 দিনের জন্য একটা দিয়েছিলাম। এই যে প্রথম দিকে যে আমরা কাস্টম টাইটেল যে দেখতে পাচ্ছি, ওনারা যে কাস্টম টাইটেল দিয়েছিলেন, কাস্টম টাইটেলে আমরা যা খুশি তা লিখতে পারবো। কাস্টম টাইটেলে আমরা যা খুশিটা লিখতে পারবো। কাস্টম টাইটেলে মনে করেন যে আপনি নিজের নামও লিখতে পারেন। কিন্তু কাস্টম টাইটেলে যদি আমরা লিখে দেই আমরা কি প্রোভাইড করছি এবং কত টাকায় প্রোভাইড করছি, তাহলে যে আমার কাছ থেকে অর্ডারটি নিবে তার জন্য কিন্তু ইজি হয়। তো এখানে স্টার্টার প্যাকে আমরা লিখে দিলাম
যে আমরা $50 একটি সার্ভিস দিচ্ছি 10 দিনে। ঠিক আছে, একইভাবে আমরা $90 একটি অর্ডার দিচ্ছি 21 দিনে, এবং অ্যাডভান্স সবচেয়ে দামি প্যাকে $165 অর্ডার দিচ্ছি 30 দিনে। তো আমি যে বিষয়টি করেছি, আমি স্টার্টার প্যাকটি ঠিক রেখে সেই রেশিওতে আমি বাকিগুলো দিয়েছি। ঠিক আছে, আমার স্টার্টার প্যাক আমি ধরে নিয়েছি $50 আমি 10 দিনে নিব, মানে ম্যানেজমেন্ট করব। বাকিগুলো আমি কিন্তু বলিনি আমি কয়েক দিনে কয়টা পিন করব। আমার কথা বুঝতে পেরেছি? এটা আমি জাস্ট নিজের মতো করেছি, আমারটা দেখে দেখে করা দরকার নেই। আমি কিন্তু অনেক আগে একটা পিন সবগুলো দেখে রিসার্চ করেছিলাম। এই রিসার্চ দেখে আপনার করা লাগবে এমন না, আপনার নিজেরা লেটেস্ট দেখে রিসার্চ করবেন। আমার কথা সবাই ক্লিয়ার? অলওয়েজ লেটেস্ট দেখে রিসার্চ করবেন। পরে আমরা একটা ডেসক্রিপশন দিব, যে ডেসক্রিপশনটি আমরা আসলে আমরা প্রোভাইড করতে পারি। তো আমি কি কি প্রোভাইড করতে চাচ্ছিলাম আমার ক্লায়েন্টকে? আমি প্রোভাইড করতে চাচ্ছিলাম, মনে করেন অ্যাকাউন্ট তার সেট আপ করে দিব, এসইও অপটিমাইজেশন। এসইও মানে আমরা জানি, আমরা কিওয়ার্ড শিখেছি। তো আমাদের পিনগুলো যাতে এসইও অপটিমাইজেশন সহ হয় সেটি আমরা দেখে দিব, এবং বোর্ডগুলো এসইও অপটিমাইজড হয় সেটা দেখে দিব, এবং পিনগুলো ক্রিয়েট করব, এবং বেসিক ইমেজ অফ ডিজাইনগুলো থাকবে। তো একইভাবে আমরা স্ট্যান্ডার্ডে দিয়েছি যে ফুল প্রিন্টারেস্ট অপটিমাইজেশন করে দিব, তার অ্যাকাউন্টটি কিভাবে বেটার কাজ করে সেটা দেখিয়ে দিব, এবং আমি স্ট্যান্ডার্ড প্যাকে রেখেছিলাম যে আমি আইডিয়া পিনও করে দিব। স্টার্টার প্যাকে আমি আইডিয়া পিন ইনক্লুড করে নিই। আমি স্ট্যান্ডার্ড প্যাকে আমি বলেছি আমি স্ট্যাটিক এবং আইডিয়া দুটোই ইনক্লুড করেছি। অ্যাডভান্স প্যাকে আমি বলেছি যেহেতু এটা সবচেয়ে দামি প্যাক, $165 আমি সব দিব। আমি কমপ্লিট প্রিন্টারেস্ট ম্যানেজমেন্ট, এসইও অ্যাডস, ক্যাম্পিং, প্রিন্টারেস্ট ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট সবকিছু আমি প্রোভাইড করব। তো আমি এখানে দিয়েছিলাম 10 দিন, তাই 10 দিন লিখেছি, 21 দিনের জন্য 21 দিন, এবং 30 দিনের জন্য 30 দিন। তো ম্যানেজমেন্ট ডে 10 দিন, 21 দিন, 30 দিন। পেজ এভুলেশন, পেজ এভুলেশন আমরা জানি যে তার পেজ দেখে আমরা বলে দিব যে তার পেজের অবস্থা কেমন, সেটি আমরা তাকে বলে দিতে পারবো। তো এই সার্ভিসটি আমরা যদি পিএনটেস্ট মার্কেটিং এ করি তাহলে আমরা অলওয়েজ দিব। তাই আমি তিনটা জায়গায় আমি টিক চিহ্ন দিয়েছিলাম। তারপর শিডিউল পোস্ট, শিডিউল পোস্ট আমরা কিভাবে করতে পারি এটা কি আমরা জানি? আগে এটি পেইড সার্ভিস ছিল শিডিউল পোস্ট করা, এখন কিন্তু ফ্রিতেই শিডিউল পোস্ট আমরা করতে পারি। তো আমি স্ট্যান্ডার্ড প্যাকে শিডিউল পোস্ট আমি করব না দিয়ে রেখেছি, কিন্তু আমি দিয়ে রেখেছি যে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে শিডিউল পোস্টের অপশন আমি অন রেখেছি, যাতে সবাই স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম অপশনটি নেয়। অ্যাকশন প্ল্যান, অ্যাকশন প্ল্যান হলো যে তার পুরো ওয়েবসাইটটি দেখে বা তার পুরো প্রিন্টারেস্ট দেখে তাকে আমি বলে দিব যে আপনি কি কি কাজ করলে আপনার পুরো অ্যাকাউন্টটি আরো বেটার কাজ করবে। দেখেন, ইউ উইল ক্রিয়েট অ্যান অ্যাকশন প্ল্যান which will set up an outline of the goals and tasks that needs to be completed to meet an objective। তো তার যাতে ফলোয়ার বাড়ে, গ্রোথ বাড়ে, যেভাবে আমি ক্লাসে আপনাদের বলি যে এইভাবে করে ভিডিও দিবেন, এইভাবে করে কাজ করলে আপনার বেশিবার ফলোয়ার বাড়বে, বেশি বেশি আপনার পোস্ট হবে। তো এইরকম কথাই কিন্তু আমি এখানে বলে দিই।
ঠিক আছে, এটা আমরা প্রোভাইড করব। তো এটা আমরা তিনটা জায়গায় প্রোভাইড করে দিব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এটা, এই তিনটা সার্ভিস কিন্তু শুধুমাত্র আমরা প্রিন্টারেস্টেই পাচ্ছি, আর বাকিগুলো আমাদের ফাইবারের লিড জেনারেশনের জন্য বাকিগুলো কিন্তু দেখেছিলাম, দেখেছিলাম না? মেবি আমরা দেখেছিলাম। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রজেক্ট প্রাইস, তো প্রজেক্ট প্রাইস আমরা সেখানে দিয়েছিলাম, এখানে জাস্ট ইনক্লুড করে দিব। ওকে। এখন মনে করেন যে আমার কাজ তার ভালো লেগেছে, সে আমাকে 10 দিনের জন্য রাখার পরে সে আমাকে আরো 5 দিনের জন্য রাখতে চায়, বা আরো 7 দিনের জন্য রাখতে চায়। কিন্তু আমি তো এখানে 7 দিনের অপশন রাখিনি, তাই না? আমি এখানে 21 দিনের অপশন রেখেছি। তো এই জন্য আমি অ্যাডিশনাল ম্যানেজমেন্ট ডেজ অপশন রেখে দিলাম। সে যদি আমাকে আরো 7 দিনের জন্য রাখতে চায়, আমি বলে দিলাম যে আমাকে $25 যদি দেন, আমাকে আরো 7 দিনের জন্য আপনি রাখতে পারেন। তো এডিশনাল ম্যানেজমেন্ট ডে আমি দিয়ে দিলাম। যদি এডিশনাল ম্যানেজমেন্ট ডেজ আমাকে চায়, আরো 7 দিনের জন্য আমাকে সে হায়ার করতে পারে। এখন মনে করেন পিন্টারেস্টে কিন্তু মাঝে মাঝে আপনার স্টক ফটোস লাগতে পারে। আমরা কি স্টক ফটোস চিনি? আমাকে জাস্ট একটু জানান, আমরা স্টক ফটোস চিনি? যদি কেউ কিছু না বলেন আমি বুঝে নিব সবাই চিনি। ওকে, ভেরি গুড। পারভেজ ভাই যেহেতু চিনেন, আমি ধরে নিলাম যদি কেউ কিছু বলছেন না, পারভেজ ভাই যেহেতু ইয়েস বলেছে, সবাই স্টক ফটোস চিনেন। তো যেহেতু স্টক ফটোস যেহেতু চিনেন, স্টক ফটোস কিনতে কিন্তু টাকা লাগে। ঠিক আছে? তো আপনার যদি টাকা যদি লাগে, আহ ভাইয়া বলছেন আমার কথা শুনতে পাচ্ছেন না। তো আমরা যদি স্টক ফটো সেট করি, স্টক ফটো সম্পর্কে আমরা জানি, আমরা যখন শাটার স্টক বা বাইরে থেকে আমরা যখন স্টক ফটোস কিনি, তো সেই স্টক ফটোসের প্রাইস কে দিবে? আপনার নিজের পকেট থেকে দিবেন? অবশ্যই নিজের পকেট থেকে আমরা টাকা দিব না, তাই না? তো আমরা তখন ক্রিয়েট কাস্টম অ্যাড যে আছে, অ্যাডস অন, এখানে ক্লিক করে আমাদের এই স্টক ফটোসের জন্য যত টাকা ব্যয় হয়েছে এখানে আমরা লিখে দিব। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে আমাদের যত টাকা লেগেছে আমরা এখানে লিখে দিব। মনে করেন তার একটা ইচ্ছা হয়েছে, সে একটা মেয়ের ছবি দিবে। তো স্টক ফটোসে গিয়ে দেখলেন মেয়ের ছবির দাম হলো $5। তো এখন তার মেয়েটার পছন্দ হয়েছে, মেয়েটার ছবি দিতে চাচ্ছে, $5 কি নিজের পকেট থেকে দিবেন? আমরা এত ভালো মানুষ না। আমরা বলবো যে আপনার এই ছবি দিতে হলে $5 দিতে হবে, তাহলে আপনি $5 আমাকে দিবেন, আমি ছবিটা দিয়ে দিব। তাহলে $5 আপনি এখানে অ্যাডসন করে দিবেন। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। এরপরে আমাদের একটি ইমেজ চাইবে। তো প্রজেক্টের জন্য আমাদের ইমেজের সাইজটি কিন্তু আমাদের ফাইবারের থেকে একটু আলাদা। ঠিক আছে? আলাদা কেমন? ফাইবারের সাইজ হলো 1000 × 750। ক্লিয়ার হয়েছি? জব প্রজেক্টের সাইজ ক্লিয়ার হয়েছি? 1000 × 750। তো এটা অনেকটা স্কোয়ার টাইপের শেপ। ফাইবারের গিগ এবং আপওয়ার্কের সাইজ দুটো কিন্তু সেম না। আমরা ক্লিয়ার হয়েছি? আমাকে একটু কনফার্ম করেন যে স্যার আমরা ক্লিয়ার হয়েছি। ওকে।
আমরা যদি ক্যানভাতে যাই, যদি তাও ক্লিয়ার না হই, ক্যানভাতে যাই, ক্রিয়েট প্রজেক্টে যাই, 1000 × 750, পরে ক্রিয়েট নিউ ডিজাইন দেখলে দেখবেন একটি স্কোয়ার টাইপের শেপ আসছে। তাহলে এটা কোনটার শেপ? এটা হলো আপনার আপওয়ার্কের শেপ। ওকে, তারপরে আমরা আপওয়ার্কের জন্য একটি ডিজাইন করে নিব। ওকে, এটা আমরা আমাদের দেখানোর কোনো দরকার নেই, আমরা নিজেরা ভালো মতো ডিজাইনটা করে নিতে পারবো। যদি আপনি এটি ভিডিও করতে চান, এটি ভিডিও দিতে পারেন। এবং ওনারা বলেছে যে 60 সেকেন্ডের কম আপনারা ভিডিও দিবেন। এবং যদি আপনার আগে থেকে একটি ডকুমেন্ট করা থাকে, যেটা আমাদের আমাদের যদি লিড জেনারেশন করা থাকে তাহলে আর কি ডকুমেন্ট থাকে, তাহলে এই স্যাম্পল ডকুমেন্ট আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এরপরে আমরা আমাদের একটি কোশ্চেন আমাদের বায়ারকে করব আমাদের কাজ নেওয়ার আগে। তো মনে করেন আমরা কোশ্চেনকে বললাম, আমাদের বায়ারকে কোশ্চেন করলাম। অনেক সময় বায়ার কোনো কিছু বলা ছাড়াই আমাদেরকে কিন্তু কাজ দিয়ে দেয়। তাই আমরা আমাদের বায়ারকে আগে থেকে কোশ্চেন করে নিব। যেমন আমি এখানে কোশ্চেন করে রেখেছি যে হোয়াট ডু আই কোশ্চেন হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড। তো আমি তারে জিজ্ঞেস করে বলে দিলাম যে আমাদের কাজ শুরু করার আগে কি কি লাগতে পারে। তো আমি নিজের আনসার নিজেই দিয়ে দিলাম যে আই আমি কি কি আমার কি কি জিনিস লাগবে। আমার ফার্স্ট আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। এরপরে আপনার ওয়েবসাইটের লিংক লাগবে, অথবা আপনার প্রোডাক্ট সম্পর্কে দরকার লাগবে, প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন লাগবে। তো আমি সেই কথাটি লিখেছি, আই উইল নিড অ্যাক্সেস টু ইয়োর পিন্টারেস্ট অ্যাকাউন্ট ইফ ইউ অলরেডি হ্যাভ ওয়ান। যদি না থাকে তাহলে তো আমার ক্রিয়েট করতে হবে। অ্যান্ড সাম ডিটেলস অ্যাবাউট ইয়োর ওয়েবসাইট অর নিশ, অথবা এগুলো সম্পর্কে আমার ধারণা লাগবে। এভাবে করে আমি কোশ্চেনটা দিলাম। তারপরে আমি এখানে একটা ডিটেলস লিখে দিব যে আমি কি কি কাজ করব। তো প্রথমে আমার টাইটেলটা লিখে দিলাম আমি কি করব, এবং আমি একটা ছোট ডেসক্রিপশন লিখে দিব যে আমি কি কি কাজ করব তার অ্যাকাউন্টে ঢোকার পরে। তো আমি লিখে দিলাম আমি তার পুরো অ্যাকাউন্ট সেট আপ করে দিব, তার ওয়েবসাইটে ভেরিফাই করে দিব, তার তার পিন্টারেস্টের জন্য বেটার কি কি কাজ, তার ব্র্যান্ডিং এর জন্য মার্কেটিং করার কি কি কাজ সেটা করে দিব, তার এসইও পিন গুলো করার জন্য যেগুলো আমরা ক্লাসে করেছি সেরকম আর পিন করে দিব, পিন বোর্ড করে দিব। আর যদি তার লাগে, তার কথা যদি বুঝতে না পারেন আমার কথা, তাহলে তার সাথে আমি জুম কল করতেও আমি রাজি আছি, যাতে সে তার প্রবলেম গুলো আমার সাথে শেয়ার করতে পারে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? কারণ মাঝে মাঝে মেসেজ দিয়ে সবকিছু পসিবল হয় না। তাহলে জুম কল দিয়ে সে আমার সাথে ডাইরেক্টলি কানেক্ট হবে, যে সে আমার কাছ থেকে কি কি চায়। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের ডেসক্রিপশন আমরা পাবো। তো প্রজেক্ট ডেসক্রিপশন দেখার আগে আমরা তো আগেই ফাইবারে জেনেছি যে 15টা ডেসক্রিপশন আমরা যদি রিসার্চ করি তাহলে এটি ডেসক্রিপশন আমরা করতে পারবো। কিন্তু আপওয়ার্কে ডেসক্রিপশন করার আগে আমাদের আরো কিছু জানতে হবে, সেটি আগে আপনাদের সাথে একটু ডিসকাস করি। ঠিক আছে, আমরা তো আগে থেকে কি জানি, আপওয়ার্কে রিসার্চ করা লাগবে, আপওয়ার্কের ডেসক্রিপশন এটুক তো আমরা জানি, তাই না? ফাইবারের গিগ যেভাবে ডেসক্রিপশন রিসার্চ করা লাগে, সেভাবে আপওয়ার্কের ডেসক্রিপশনও কিন্তু আপনার রিসার্চ করা লাগবে। দ্যাট ইজ সব কয়েকজনের সেম টাইপের ডেসক্রিপশন গুলো কপি করব,
তাদের রিভিউ গুলো লিখবো। ওগুলো লিখে আমরা চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করতে পারি। তারপরে আমরা এআই চেক করব এবং প্লাজিয়ারিজম চেক করব। আমরা ক্লিয়ার এটুকু? এইটুকু তো আমরা জানি কিভাবে ডেসক্রিপশন গুলো আমাদের চেক করা লাগে, তাই না? আমরা তো এইটুকু আমরা আগে থেকে জানি, কিন্তু আর কি কি জিনিস আমরা জানি না। আপওয়ার্কের প্রজেক্টের জন্য আরো কিছু কিছু জিনিস আমাদের একটু খেয়াল রাখা লাগবে। এইটুকু আমরা একটু ক্লিয়ার হব। যেমন প্রজেক্ট অ্যানালাইসিস করে পোস্ট করব, এইটুকু আমরা জানি। ফাইবারের টাইটেল এবং ডেসক্রিপশন গুলো যদি সেম জিনিস হয়ে থাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। আমাদের প্রজেক্ট ডেসক্রিপশনের মধ্যে আমরা উই, আওয়ার এবং আস এগুলো ওয়ার্ড গুলো আমরা প্রত্যাহার করব। ঠিক আছে? মানে আমাদের প্রজেক্ট ডেসক্রিপশনে উই, আওয়ার এবং আস ওয়ার্ড গুলো ব্যবহার করব না। আমাদের ডেসক্রিপশনে সেখানে যেমন 100% গ্যারান্টি ফাইবারে ব্যবহার করতে পারতাম, আপওয়ার্কে 100% গ্যারান্টি আমরা ব্যবহার করব না। ঠিক আছে? লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা কোন পেড টুল ব্যবহার করেছি আমরা এটি ব্যবহার করব না। এমনকি আমাদের কিন্তু লিড জেনারেশনে গিয়ে যখন আমরা দিব তখন কিন্তু আমরা মানে জব প্রজেক্ট দিব, আমরা দেখব তারা কিন্তু লিড জেনারেশনের গুলো একসেপ্ট করতে চাইবে না। তখন আমরা লিড ওয়ার্ডটি বাদ দিয়ে কিভাবে আমরা লিড জেনারেশন দেওয়া যায় সেটি আমরা চিন্তা করব। কারণ লিড জেনারেশন তারা পোস্টটি দেখা গিগ জব প্রজেক্ট দেখা যায় তারা নিতে চায় না। ঠিক আছে? তারা রিভিউতে ফেলে রাখে। আমার কথা কি আমি বুঝতে পেরেছি? তারা আপনি দেখবেন যে তারা অ্যাপ্রুভ করে না লিড জেনারেশনের জব প্রজেক্ট গুলো, তারা অ্যাপ্রুভ করতে চায় না। তারা শুধু লিখে রাখে যে অফার্স স্ক্র্যাপিং সার্ভিস। ঠিক আছে? অফার স্ক্র্যাপিং টাইপের কথা লিখে রাখে, লিড স্ক্র্যাপিং সার্ভিস। অনেক সুন্দর না হলে তারা সেটি অ্যাপ্রুভ করে না। তো যে আমরা একটু পরেই দেখব যে প্রজেক্ট ভেরিফাই করা আমাদের দরকার হয় না, পেমেন্ট ভেরিফাই করা নর্মালি দরকার পড়ে, কিন্তু প্রজেক্ট ভেরিফাই করা দরকার হয় না। আর প্রজেক্ট আপনি যখন পাবলিশ করবেন তার কমপক্ষে 7 কর্মদিবস সময় লাগে। কার্যদিবস বলতে মানে ওদের যেমন সানডে ছুটির দিন, সেরকম 5 থেকে 7 দিন টাইম লাগে যে আপনারটা পোস্ট করবে নাকি করবে না। ঠিক আছে? তো আপওয়ার্ক কিন্তু একদিকে ভালো আছে। ফাইবারে আমরা কি দেখেছি? ফাইবারে আমরা দেখেছি যদি তাদের আমাদের গিগ পছন্দ না হয় আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। আমরা দেখেছি না? আমরা দেখেছি এবং কথা বলেছি। কিন্তু আপওয়ার্ক কিন্তু এত খারাপ না। আপনার জব প্রজেক্ট যদি তাদের খারাপ লাগে তাহলে তারা তাদের অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট বন্ধ করবে না, আপনাদের জব প্রজেক্টটি তারা হোল্ড করে রাখবে এবং আপনাদের একটি ইমেল পাঠিয়ে দিবে যে আপনার জব প্রজেক্টটি তারা অ্যাপ্রুভ করেনি, আপনার জব প্রজেক্টে এই সমস্যা আছে, এই সমস্যাটি আপনি ঠিক করেন, তাহলে আপনারটা অ্যাপ্রুভ করে দিব। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমাকে একটু সবাই বলেন, স্যার আমি বুঝতে পেরেছি। আপনি প্রজেক্ট ডিটেলসে গেলেই আমরা দেখতে পারবো ড্রাফটে লেখা আছে এই সমস্যাটির জন্য আপনারটি অ্যাপ্রুভ করা হয়নি। ওকে? তো এইগুলো আমরা একটু দেখলেই আমাদের জব প্রজেক্টটি আমরা অ্যাপ্রুভ করতে পারবো। তারপরে আমাদের দেখা যাবে সবকিছু কমপ্লিট। এবং এফিকিউ যেটা আছে, নর্মালি এফিকিউ আগেরগুলোর মধ্যে আর কি থাকে না, জাস্ট এফিকিউ যেগুলো আছে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিব। বা ফাইবারে এফিকিউ যেটা আছে ওগুলোই কপি পেস্ট করে লিখে দিব। এফিকিউ কেউ দেখে না। ঠিক আছে?
তো ফাইবার থেকে এফিকিউ গুলো এখানে কপি করে লিখে দিলেই হবে। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এ দেখে এমনি ওরাই লিখে দিয়েছে, দেখতে পাচ্ছি অপশনাল। ইট ডাজেন্ট নিড টু বি ভেরি কম্পালসারি হিয়ার। ওকে, এটা নিয়ে মাথা ব্যথা কোনো কোনো কারণ নেই। দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে নাই। এরপরে আমরা যদি এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি, আমাকে বলবে যে এখানে সাবমিট করতে, এখানে টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করতে হবে, প্রাইভেসিতে ক্লিক করতে হবে, এবং এখানে জিজ্ঞেস করবে যে আমরা একসাথে কয়েকটি প্রজেক্ট আমরা করতে পারি। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। ওকে, তো এভাবে করে করলে আমাদের এটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। এটি নিয়ে আমাদের তাহলে কোনো কোশ্চেন নেই, তাই তো? যেহেতু পারভেজ ভাইয়া বলছেন ক্লিয়ার, তাহলে এটি নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই। আর যদি আমাদের ওটা নিয়ে লিড জেনারেশন নিয়ে কোনো কোশ্চেন থাকে, আমি আপনাদের এক কথায় দেখিয়ে দিই। এটা নিয়েও আমি করেছি। শুধুমাত্র পার্থক্য কোথায়? ক্যাটেগরি আমাদের সিলেক্ট করতে হবে, ইন্ডাস্ট্রি অলরেডি আমরা দেখেছি, আমরা সিলেক্ট করে দিব। বাকি সব কিছু সেম। ঠিক আছে, আমরা ফাইবারে যে করেছিলাম না, দেখতে পাচ্ছি সব কিছু সেম। সুতরাং আমাদের কিন্তু দেখার কিছু দরকার নেই। দেখতে পাচ্ছি সেম না? বাকি কিন্তু সবকিছু সেম। এর জন্য আমি আর লিড জেনারেশন না দেখিয়ে আপনাদের নতুন একটি টপিক দেখিয়েছি। তো এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি। আমাকে একটু বলেন, স্যার আমরা জব প্রজেক্টটি ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার? আশা করি জব প্রজেক্টটি আমরা ক্লিয়ার। তো নেক্সট হলো আমাদের সেকেন্ড ওয়ে, যে কিভাবে আমরা আপওয়ার্কে জব পেতে পারি। যেটা আমি বলেছিলাম যে আমাদের জব অ্যাপ্লাই করা অথবা রিমোট জব। ঠিক আছে, আপনারা দেখেছিলেন যে আপনাদের অ্যাকাউন্টে কারেন্ট আছে কত? 0, তাই না? আপনাদের কি খেয়াল আছে কারেন্ট আছিল কত? 0। আমার এখানে কিন্তু কারেন্ট 190 আছে। তো কানেক্টস কি এবং কানেক্টস দিয়ে আসলে কি হয় গত ক্লাসে আমি বলতে চেয়েছিলাম। আমরা যদি একটু আমাদের মেম্বারশিপ প্ল্যানে যাই এবং চেঞ্জ প্ল্যানে যাই, তাহলে আমরা একটু বিষয় একটা দেখতে পাচ্ছি। আমি ক্লাসে বলেছিলাম যে আপওয়ার্কে কানেক্টস এর দাম, কানেক্টসে নর্মালি অনেক কিছু হয়, জব প্রজেক্ট দিতে আপনার কানেক্টস লাগবে না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি আগে? আমি কি বলেছি? জব প্রজেক্ট দিতে আপনাদের কানেক্টস লাগবে না। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। এখন কথা হলো কানেক্টস আমার কোথায় কোথায় দরকার। আগে আমরা দেখি কানেক্টস আমরা কিভাবে পেতে পারি, নাকি আমরা দেখবো কানেক্টস কোথায় দরকার আগে? আমাকে একটু ক্লিয়ার করেন। কানেক্টস কোথায় দরকার সেটা আমরা দেখবো। ওকে, আমরা দেখি কানেক্টস আর কোথায় দরকার সেটা আমরা দেখি। তো আমারটা আমরা এখানে দেখতে পাচ্ছি 21 মিনিট আগে একটা প্রপোজাল আসছে। আমরা যখন জব খুঁজতে যাব, আমরা এখানেই কিন্তু জব প্রজেক্ট দেখতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া অ্যান্ড মিডিয়া অ্যাডস এক্সপার্ট। তো যখন আমরা, পারভেজ ভাইয়া, আমার মনে হয় আপনাদের এতটুকু ক্যাপাবিলিটি হয়ে গেছে, আপনারা যে কোনো সময় আমার স্টুডেন্ট হয়ে থাকলে আপনারা পারবেন। ঠিক আছে পারভেজ ভাইয়া, ক্লিয়ার হয়েছি? আমার ক্লাসগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং অবশ্যই রিসার্চ করেন।
শুধুমাত্র ক্লাসগুলো দেখা এবং রিসার্চ অবশ্যই করতে হবে, তাহলে আপনারা পারবেন। এখন যদি শুধু ক্লাসগুলো দেখেন আর রাত্রেবেলা ঘুমিয়ে থাকেন তাহলে কিন্তু হবে না। একবার দেখলেন স্যার ক্লাস করিয়ে গেছে এবং ক্লাসে পরে ঘুমিয়ে গেলেন, তাহলে কিন্তু হবে না। ক্লাসগুলো বারবার দেখতে হবে। স্যার যেগুলো বলেছে, স্যার কি জন্য বলেছে, কি কারণে বলেছে, সেগুলো আর কি দেখতে হবে। ঠিক আছে? যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই, যেহেতু ভাইয়া আর কি বললেন। এখানে বলেছে পেমেন্ট ভেরিফাইড। ঠিক আছে? আমরা যখন যাব তখন পেমেন্ট ভেরিফাইডে যাব। আমি এটা দেখাতাম না, যেহেতু ভাইয়া বললো যে আমরা কখন আমরা জব অ্যাপ্লাই করতে পারবো, সেজন্য এটা দিলাম। আর একটু সহজ দেখে দিতাম। We are looking for a talented and productive social media virtual assistant with expertise in Meta Ads. Meta Ads কোথায় আমরা পাই? আমরা ফেসবুকে পাই। ইনস্টাগ্রাম অলরেডি আমাদের ফেসবুকের সাথে ইন্টারকানেক্টেড আছে, তাই না? মেটা অ্যাডস আমি কিন্তু ক্লাসে দেখিয়েছি। The ideal candidate will be responsible for creating engaging content, managing social media platform, and executing high converting ad campaigns. এগুলো কি আমি করিয়েছি? আমাকে একটু বলেন পারভেজ ভাইয়া, এগুলো করিয়েছি? আপনাকে, আপনি রেসপন্সিবল থাকবেন কন্টেন্ট বানানো, কন্টেন্ট গুলো ম্যানেজমেন্ট করা, এবং হাই কনভার্সন অফ অ্যাড ক্যাম্পেইন করা। ঠিক আছে? কি রেসপন্সিবিলিটিস ইনক্লুড কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং। করিয়েছি আমি, কথা বলেছি। আমি করানো বলতে আমি বুঝিয়েছি যে কিভাবে স্ট্র্যাটেজিং করবেন। এখন এখন যদি বলেন স্যার স্ট্র্যাটেজি তো দেখাননি, স্ট্র্যাটেজি তো স্ট্র্যাটেজি বোঝানো লাগে, ঠিক আছে? প্রিসাইজ অডিয়েন্স টার্গেটিং আমি বুঝিয়েছি, আমি দেখাইনি। এবি টেস্টিং আমি ডিটেলস গুলো বুঝিয়েছি। অ্যান্ড কন্টিনিউয়াস অপটিমাইজেশন অফ ম্যাক্সিমাম অ্যাড পারফরমেন্স অ্যান্ড আরওআই। আরওআইটা আমরা আমাদের যখন ইউটিউব, গুগল অ্যাডসে আসবে তখন আরওআই বুঝবেন। আরওআই ছাড়া আমরা এইটুকু আমরা বুঝতে পেরেছি, আরওআই একটা ইন্টারন্যাশনাল বিজনেস টার্ম, যে আপনার গেইন বেশি আসবে। ঠিক আছে? প্রফিট বেশি আসবে, সেটা হলো আরওআই। ওকে? আরওআই নিয়ে আমি ক্লাসে আর কি জাস্ট বোঝানোর জন্য বলবো। তো কথা হলো প্রফিট বেশি আসবে, তার জন্য সে বলছে এভাবে করতে। তো এটা কি আমরা করেছি নাকি করিনি? পারভেজ ভাই বলেন। আমরা করেছি, আমরা কিন্তু এইটা করেছি। ঠিক আছে? হ্যাঁ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো এটা কিন্তু আমরা করেছি, আমরা কিন্তু করেছি। তো এইটার জন্য আমার যদি এখন আমার একটা স্টুডেন্ট বলে স্যার আমি কি করতে পারবো, এখন আমি তাকে কি আনসার দিব? আমি তাকে বলবো আপনার স্কিল থাকলে পারবেন। ঠিক আছে? আমি কিন্তু তাকে 100% আমি গ্যারান্টি দিতে পারবো না। কেন গ্যারান্টি দিতে পারবো না? কারণ আপনি যদি আমার একদিন ক্লাস দেখেন, ক্লাস দেখে ঘুমিয়ে পড়েন, আমি কিন্তু বলতে পারবো না আপনি পারবেন। কেন পারবো না? আমি কিন্তু ধরে ধরে এবি টেস্টিং করিয়ে নিই, আমি ধরে ধরে অডিয়েন্স টার্গেটিং জাস্ট দেখিয়েছি, আপনাদের মুখস্থ করাইনি। ঠিক আছে? কোনো স্যার আপনাকে মুখস্থ করাবে না। এগুলো সব কিছু আপনার নিজে নিজে হাতে ধরে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে পারভেজ ভাইয়া? আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আপনার দেখতে পাচ্ছেন যে পার উইক আওয়ারলি, এখানে আপনাকে $3 আপনাকে আওয়ারলি টাকা দিবে এবং আপনাকে 1 মান্থের ডিউরেশন দিবে। ঠিক আছে? তো এখানে আমাদের সবচেয়ে বড় টার্গেটটি এবং প্রবলেমটি কোথায়, এবং সবচেয়ে বড় মজাটি কোথায়? এটি কিন্তু জব অ্যাপ্লিকেশনের মতো। ঠিক আছে? এটি কি দেখতে পাচ্ছি? 1 মাসের কাজ আমাকে দিবে। এটা একরকম জব অ্যাপ্লিকেশনের মতো মনে হচ্ছে না? অনেকটা জব অ্যাপ্লিকেশনের মতো মনে হচ্ছে। তো আমরা যেরকম বাংলাদেশে জব অ্যাপ্লিকেশন করার জন্য একটা পেমেন্ট করতে হয়, তাই না? আমরা দেখেছি না? তো একই রকম এখানেও বিষয়টা এক এক রকম। ঠিক আছে? তো এখানে পেমেন্ট মেথডটা কি?
এখানে হলো আমরা দেখতে পাচ্ছি রিকোয়ার্ডস, দেখতে পাচ্ছি কি লেখা আছে, রিকোয়ার্ডস কানেক্টস টু সাবমিট এন্ড প্রপোজাল। কত কানেক্ট চাচ্ছে? মেসেজে লেখেন যারা বুঝতে পারছেন, আমাদের কত কানেক্ট লাগবে? আমাদের এই কাজটি করতে আমাদের 11 কারেক্ট লাগবে। তো আমাকে একটু বলেন, 11 কারেক্ট পেলেই কি আমরা কি জবটি পাবো? আমরা যখন অ্যাপ্লাই করি জবে, আশা করি আমরা বুঝতে পারছি বিষয়টি কিরকম হতে পারে। আমরা অ্যাপ্লাই নাওতে যখন ক্লিক করব, আমার 190টা আছে দেখে আমি অ্যাপ্লাই করতে পারছি। ঠিক আছে? তো আমরা যখন অ্যাপ্লাই করার জন্য পেজে আসব, তখন আমরা এখানে দেখব যে কি কি অপশনগুলো থাকবে। ঠিক আছে? তো এখানে আমরা কিছু অপশন দেখতে পারবো। তো ফার্স্টে সে আমাকে ক্লায়েন্টের বাজেট কত দিয়েছে। তো এখানে আমরা সবকিছু অলরেডি আমরা পড়েছি। এখানে আমাকে সবার প্রথম একটি জায়গা দিয়েছে যে বিট রেট। এখানে আমি বিট করব। বিট মানে জানেন আমরা কি? বাংলা কথায় আমরা নিলামি বুঝি। ঠিক আছে? তো নিলামি কিরকম? আমরা, আমাদের ক্লায়েন্ট বলেছে যে আমি $3 কাজটি আমি দিব। তো এখানে আমাদের আগে থেকে আমরা $10 দিয়েছিলাম। এখন আমরা চাইলে $3 কাজটি করতে পারি, অথবা আমরা বলতে পারি যে স্যার আমাকে $2 দেন। ও এখানে ওরা বলেছে $3 মধ্যে দিতে, তো $3 মধ্যে উনি কাজটা আর কি করতে বলেছে। ঠিক আছে? তো আমরা $3 দিলাম। পরে উনি আমাকে যদি পছন্দ করে উনি আমাকে ডাকবে। ঠিক আছে? এখন মনে করেন যে আপনার $3 পোষাবে না। তো আপনি বললেন যে আমি $4 নিচে আমি কাজ করতে যাব না। ঠিক আছে? তো উনি এভাবে করে আপনি আগে একটি অ্যামাউন্ট দিবেন। এখন আপনার মনে হলো উনি বলেছেন যে 1 মাসের, 1 মান্থের কাজ দিবে। আর সবাই তো 1 মান্থের কাজ দেয় না, অনেকে কিন্তু 1 ইয়ারেরও কাজ দেয়। ঠিক আছে? তো এখন আপনার মনে হলো যে 1 মাসের মধ্যে আপনি প্রথম 3 মাস আপনি $3 কাজ করবেন। পরে 3 মাসের পরে আপনি আপনার অ্যামাউন্ট বাড়িয়ে 3.10% বাড়াবেন। $3 10% আপনি বাড়াতে চাচ্ছেন, সেটাও আপনি বাড়ানোর সুযোগ আছে। দেখেন, এখানে আপনি 3 মাস পরে পরে বাড়াতে চাচ্ছেন। মনে করেন 10% আপনি বাড়াবেন। তো এখানে আপনি মনে করেন বাড়ানোর সুযোগ আছে, যে আপনি তারে বললেন যে আপনি আমার 1 মাসের পরে আমার যদি কাজ ভালো লাগে আপনি আমার টাকা বাড়িয়ে দিয়েন। ঠিক আছে? তো এই সুযোগও কিন্তু আপনার আছে। ইনক্রিজ শিডিউল অ্যান্ড ইনক্রিজ রেট, যে যদি এটি লাইফ টাইম কন্ট্রাক্ট হয় তাহলে এভাবে করে 5%, 10% অথবা কাস্টম রেট হিসাবে আপনি এখানে বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছি আমার কাছ থেকে যে 15% ও কেটে নিচ্ছে। আমরা মেবি দেখতে পাচ্ছি ও 15% আমার কাছ থেকে কিন্তু কেটে নিবে। ওকে? তারপর হলো কভার লেটার। কভার লেটার কি আমরা বুঝি? কভার লেটার হলো যে আমি যে তার কাছ থেকে এই কাজটি চেয়ে নিতে চাই, এটা আমাকে তাকে বুঝানো লাগবে। তো এর জন্য আমরা কভার লেটার লিখব। তো আমার অনেক স্টুডেন্ট কভার লেটার পারে না। স্যার বলে স্যার আমাকে একটা কভার লেটার লিখে দেন। তো আমরা জাস্ট গুগলে গেলেই তো কভার লেটার অনেক পাই। গুগলে গেলে ইমেজে দেখলি অনেকগুলো কভার লেটার পাবেন। ঠিক আছে? তাও যদি না পারেন, ঠিক আছে, আমি আরো একটি ইজি উপায় বলে দিই। কয়েকটি কভার লেটারের ছবি দিবেন। ঠিক আছে? কয়েকটি কভার লেটারে কি করবেন, ছবি নিবেন বা লিখে নিবেন। ছবি নিয়ে চ্যাট জিপিটির কাছে দিবেন।
তারপরে আপনি কি কি বলতে চান সেগুলো আর কি লিখবেন। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আপনার কি কি অ্যাবিলিটি আছে সেগুলো আর কি লিখবেন। তাহলে দেখবেন এই যে ওকে কিছু ফরম্যাট দিয়েছেন, তার সাথে আপনি কি কি চাচ্ছেন সেগুলো দিয়েছেন, তাহলে দেখবেন আপনার জন্য সুন্দর মতো একটি ফরম্যাট বানিয়ে দিবে। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? না ক্লিয়ার হলে বলেন, স্যার আমার মাথায় তাও ঢুকিনি। আমি আপনাকে সুন্দর মতো আরো বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তার মানে ফরম্যাট দিব প্লাস চ্যাট জিপিটি প্লাস ইওর ওন। ওকে, তাহলে কিন্তু এটা সুন্দর কভার লেটার আপনার হয়ে যাবে, ঠিক আছে? এবং আপনার যদি নিজের কোনো পোর্টফোলিও থাকে সেটা দিয়ে দিবেন। এখন তারপর সাবমিট প্রপোজাল দিলে সাবমিট প্রপোজাল হয়ে যাবে। এখন নেক্সট আমাকে বলেন, আপনার 11 কানেক্ট চলে গেল, আপনাকে দেখার সাথে সাথে দিয়ে দিবে? আপনার মতো আরো অনেকে কিন্তু 11 কানেক্ট খরচ করে আপনার সাথে লাইন দিবে, পরে সবাইকে ক্লায়েন্ট দেখে যাকে পছন্দ হবে তাকে সিলেক্ট করবে। ক্লিয়ার হয়েছি আমি? আপওয়ার্কের সিস্টেম আমরা ক্লিয়ার? এই বিটিং ওয়ে আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি জব সার্চে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমাকে যদি ক্লিয়ার না হয় আমাকে বলেন, স্যার আমি বুঝিনি। নেক্সট যদি বুঝে থাকি আমাকে বলেন, প্রপোজাল দিয়ে জব কি পাওয়া যায় বা আর্ন করা কি যায়? আর্ন পসিবল? ইম্পসিবল নাকি পসিবল? আমার কথা কি শোনা যাচ্ছে? তারেক ভাইয়া আমরা পরে বলছি, এটার জায়গায় আমি পরে আসছি। আগে বলেন পসিবল নাকি পসিবল না। ঠিক আছে, ওকে। তো আমরা জানলাম আমাদের কানেক্ট থাকলেই আমরা পাব। এখন কথা হলো আমাদের সমস্যা, যেটা আমি একটু আগে বললাম, যে গত ক্লাসে আমি এটা ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে কানেক্টসটা কি। ঠিক আছে, কানেক্টসটা কি, এবং কানেক্টস হলো এমন একটা জিনিস যেটা আমাদের দরকার। ঠিক আছে, তো আমরা এখানে যাব, এখান থেকে আমরা মেম্বারশিপ এ যদি যাই, পরে চেঞ্জ প্ল্যানে যদি যাই, তখন আমরা দেখতে পারবো যেটা আমি একটু আগে গিয়েছিলাম, যে কানেক্টসটা কি। কানেক্টস আমরা দেখতে পাচ্ছি। তো বেসিক প্ল্যানে আমাকে বলছে যে আপনি কানেক্টস কিনতে পারবেন, প্রতি কানেক্টের প্রাইস কত? $0.5 প্লাস আপনার ভ্যাট। ঠিক আছে, এবং আপনার সাথে 5% সার্ভিস রেট থাকবে, এবং আনলিমিটেড আপনি মেসেজ করতে পারবেন, রিপোর্ট করতে পারবেন, এবং আওয়ারলি রেট এগুলো তো সবই থাকবে আপনার বেসিক প্ল্যানে। এবং আমাদের আপওয়ার্কের, যদি আপনি $20 পার মান্থ যদি ওদেরকে দেন, আপনাকে প্রতি মাসে $20 করে দিলে আপনাকে কি কি দিবে? 100 কানেক্ট পার মান্থ দিবে। ঠিক আছে, তারপরে আপনাকে জব অ্যালার্ট দিবে, নতুন জব আসলে আপনার ইমেলে চলে যাবে নতুন জব এসেছে। তারপরে আপনাকে 20 স্ট্র্যাটেজি ইমপ্রুভমেন্ট দিবে। ঠিক আছে, কিরকম? যে অন্য কেউ বিট যে করেছে সেটিও আর কি আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি অন্যদের বিট স্ট্র্যাটেজি দেখতে পারেন, তাহলে আপনি নিজের বিট স্ট্র্যাটেজি
ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে? অন্যদের 20 স্ট্র্যাটেজি দেখতে পারলে আপনি নিজের 20 স্ট্র্যাটেজি ইমপ্রুভমেন্ট করতে পারবেন, এটা আমরা সবাই বুঝি, তাই না? তারপরে আমরা একটু আগে দেখেছি যে যখন আমরা জব অফার করি 15% ভ্যাট কাট, 15% কাটে, তাই না? আপওয়ার্ক 15% কাটে না? আমরা দেখেছি আমাদের কাছ থেকে কিন্তু 15% কাটে তাদের প্ল্যাটফর্ম চার্জ। তো $20 আমরা যদি ওকে আগে দিয়ে দেই, ও আমার কাছ থেকে কোনো টাকা কাটবে না। ঠিক আছে? তারপরে ডাইরেক্ট কন্টেক্টস, when you bring clients to direct contacts, এখানে লিখে রাখছে। তারপর এখানে লিখে রাখছে যে ওদের যে এআই ফিচার গুলো আছে আপনাকে আর কি হেল্প করবে। তারপরে এটা আর কি ফ্রিতেই ছিল, এখন তারা পেইড অপশনে দিয়েছে যে ইউআরএল অ্যাড করা, মানে কাস্টম ইউআরএল করা, এটাকে ফ্রিতে ছিল, এটা তারা পেইডে যুক্ত করেছে। তারপরে হলো আগে আমরা যখন খুশি তখন অ্যাক্টিভ রাখতে পারতাম, এখন অ্যাক্টিভ থাকার জন্য আপনার কি দরকার? কানেক্ট দরকার। তো আপনি যদি ওদের দুই এই $20 পার মান্থ টাকা দেন, তাহলে আপনি যখন খুশি তখন অ্যাক্টিভ রাখতে পারবেন, এবং আপনি যত টাকা কামাই করেন বা আর্ন করেন সেটা আপনি প্রাইভেট রাখতে পারবেন। তাহলে ওদের প্লাস যে অফারটি আমরা দেখতে পাচ্ছি, আশা করি আমরা দেখতে পারলাম কতটা প্লাস অফার আছে আছে এবং আমরা কারেন্টস কিনতে হলে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম বিষয়টি কেমন। এখন যদি আমরা বলি স্যার আমরা কি ফ্রি কারেন্টস পাবো না? আগে ফ্রি কারেন্টস কিন্তু পাওয়া যেত। আগে 100 কানেক্ট ফ্রি পেতেন। ঠিক আছে? 50 কানেক্ট ফ্রি পেতেন। যখন নতুন অ্যাকাউন্ট থাকতো, নতুন অ্যাকাউন্ট 100%, 100% হলে 50 কানেক্ট ফ্রি পেতেন। এখনো পাবেন যদি 100 কানেক্ট কিনেন, যেটা আমি জেনেছি ইউটিউব থেকে। 100% শিওর না, জাস্ট জেনেছি ইউটিউব থেকে। যদি কেউ 100 কানেক্ট কিনে, তাহলে প্রথম পার্চেসে 50 কানেক্ট আপনাকে ফ্রিতে দিবে। এটা জেনেছি, এখন আমি কনফার্মেশন পাইনি কারো কাছ থেকে। ঠিক আছে? তারপরে আপনি যদি রাইজিং স্টার যদি মানে অনেকগুলো কাজ যদি কমপ্লিট করেন, তাহলে একটি ব্যাচ পাবেন রাইজিং স্টার। সেই রাইজিং স্টার থেকে আপনি $30 কানেক্ট পাবেন। এবং যদি কোনো বড় ক্লায়েন্ট আপনাকে কাজ দেয়, তাহলে সেই কাজ কমপ্লিট করলে আপনাকে কিছু কানেক্ট দিবে। তো এইগুলো থেকে আমি জেনেছি যে আপনি কিভাবে কানেক্ট, ফ্রি কানেক্ট পাবেন। ঠিক আছে? এগুলো ছাড়া আপাতত আমার জানা মতে ফ্রি কানেক্টের অপশন আপাতত নেই। আমরা কি ক্লিয়ার হয়েছি আপওয়ার্ক সম্পর্কে? এই যে দেখেন অ্যাভেলেবিলিটি বেস্ট, এখানে ক্লিক করলে আমাদের কানেক্ট লাগে অনলাইন থাকার জন্য। ক্লিয়ার হয়েছি? তো আমাকে যদি কেউ কোশ্চেন করতে চায় আমাকে একটু কোশ্চেন করেন, কানেক্টস নিয়ে বা অন্য কিছু নিয়ে আমাকে কোশ্চেন করতে চান? কারো কোনো কোশ্চেন নেই? হ্যাঁ পারভেজ ভাইয়া, ওইটাই সমস্যা, যে নো পেমেন্ট। আপওয়ার্কের সমস্যা একটাই, কাজ পাওয়ার পসিবিলিটি অনেক আছে আপওয়ার্কে। আপওয়ার্কে সবচেয়ে বেশি কাজ পাওয়ার পসিবিলিটি আছে এবং কাজ পাবেনও। কিন্তু সমস্যা একটাই, যে কানেক্ট ছাড়া আপনাকে কাজ দিবে না। এই একটাই প্রবলেম আপওয়ার্কে, কিন্তু আপওয়ার্কে কাজ পাবেন। ঠিক আছে? এবং আপনারা যখন খুশি তখনই আর কি এটি ডুয়াল কারেন্সি কার্ড করে
আপনারা ইজিলি কাজ পাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টরা লিস্ট, আমার যে স্টুডেন্টরা আছেন তারা তো লিস্ট আমার মতে আম, আরেকটু স্কিলফুল হলে বা একটু প্র্যাকটিস করলে তারা ডেলিভারি দিতে পারবেন, তাই না? কাজ ডেলিভারি দিতে পারবেন না? মেবি কাজ ডেলিভারি দিতে পারবেন, একটু প্র্যাকটিস করলে কাজ ডেলিভারি দিতে পারবেন, কিন্তু প্র্যাকটিস ছাড়া কিন্তু দিতে পারবেন না। উপায় হলো একটাই, ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আপনার, যদি আপওয়ার্কে আসতে চান আপওয়ার্কে কিন্তু আপনার ইনভেস্ট করতে হবে। তারপরেও কিন্তু 100% আমি আপনাকে বলতে পারি না যে আপনি 11 দিয়ে 11 ক্রেডিট দিয়ে বা কারেন্ট দিয়ে করলেন কাজটি পাবেন। ঠিক আছে, এটি হলো একরকম লাক। ঠিক আছে, লাক একটু ফেভার করতেই হবে। ঠিক আছে আবুল কালাম আজাদ ভাইয়া, লাক একটু ফেভার করতেই হবে। সব জায়গায় লাক একটু থাকেই, একবারে 100% লাক ছাড়া কোনো জায়গায় থাকে না। না হলে আমি পুরোপুরি মিথ্যা কথা বলবো। আমি মিথ্যা কথা একটু মানে বলি না এমন না, একটু কম বলি। ঠিক আছে, মিথ্যা কথা বলি না, এ কথা বলা হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী কথা। মিথ্যা কথা কম বলি, না হলে আমার স্টুডেন্টরা আমাকে পছন্দ করবে না, যে কয়জন স্টুডেন্ট আমাকে পছন্দ করে। আশা করি। জি আমি আম, আপনাকে আমি আগেও বলেছি যে ফ্রি কানেক্টস আপনার 50 কানেক্ট ফ্রি দিবে যদি আপনি 100 কানেক্ট কিনেন। ঠিক আছে, তারপরে আপনি যখন কয়েকটি কাজ কমপ্লিট করবেন তখন আপনাকে রেজিং স্টার একটি ব্যাচ দিবে, সেই কারণে আপনাকে 30টা কানেক্ট ফ্রি দিবে। এবং বড় কোনো ক্লায়েন্ট যদি আপনি কমপ্লিট করেন তখন আপনাকে আরো কিছু কানেক্ট ফ্রি দিতে পারে। কত কানেক্ট এটা আমি ইউটিউব থেকে বা গুগল থেকে জানতে পারিনি। এবং আপওয়ার্ক প্রজেক্টে কোনো কানেক্ট লাগে না। ঠিক আছে পারভেজ ভাইয়া, আপওয়ার্ক প্রজেক্টে কোনো কানেক্ট লাগে না। যদি আপওয়ার্ক প্রজেক্টে কেউ আপনাকে কোনো অফার করে ওটাতে কোনো কানেক্ট লাগবে না। কিন্তু পারভেজ ভাইয়া আপনি একটি আপওয়ার্ক সুন্দর প্রজেক্ট দিলেন, আপনার সেখানে আপওয়ার্ক প্রজেক্টে কানেক্ট না করে কেউ মেসেজ দিল, ঠিক আছে, যে তার জব প্রজেক্টে আপনাকে কাজ দেওয়ার জন্য। ঠিক আছে, তখন কিন্তু কানেক্ট লাগবে। পারভেজ ভাই বুঝতে পেরেছেন? মনে করেন আপনি একটা সুন্দর প্রজেক্ট দিলেন, সে প্রজেক্টটি দেখে তার ভালো লেগেছে, তারপরে সে আপনাকে মেসেজ দিয়েছে, এটা আমি আমার স্টুডেন্টের বর্ণনা দিচ্ছি, ওকে? তো আপনার জব প্রজেক্ট দেখে তার ভালো লেগেছে, পরে সে কি করলো, তার আহ, সে একটা দিয়েছে তার নিজের তার সে একটা পোস্ট করেছে জবের, সেটা আপনাকে মেসেজ করলো। তো সে যে তার তার ওখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তখন কিন্তু আপনার কানেক্টস লাগবে। ঠিক আছে, যেহেতু উনি হলেন ক্লায়েন্ট। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? যেহেতু সে ক্লায়েন্ট, তার ওখানে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার কানেক্টস লাগবে। কিন্তু আপনার জব প্রজেক্টে যদি সে অ্যাপ্লাই করতো বা সে যদি অর্ডার করতো তখন কিন্তু কানেক্টস লাগতো না। ক্লিয়ার করেছি? হ্যাঁ, আপওয়ার্ক সেরকমই একটা ওইরকমই বলতে পারেন। তো যাই হোক, করার তো কিছু নেই, আপওয়ার্ক ওভাবেই আর কি মেনটেন করেছে। তো আমরা যদি, আপওয়ার্কের সমস্যা হলো একটাই, আপওয়ার্ক কিন্তু মেসেজে রিপ্লাই দেয় না। তো আপওয়ার্কের টার্মস এন্ড কন্ডিশন মেনে চলবো, না হলে আপওয়ার্ক কিন্তু ফাইবারের মতো রিপ্লাই দেয় না আর কি। ঠিক আছে, তো আমরা তাহলে ট্রাই করব এবং নেক্সট ক্লাসে আমাদের প্রবলেমগুলো নিয়ে আসব, যা যা প্রবলেম আছে সবগুলো নিয়ে আসবো, কারণ নেক্সট ক্লাস কিন্তু আমাদের
প্রবলেম সলভ ক্লাস, ঠিক আছে? আপওয়ার্কের সমস্যা এবং ফাইবারের সমস্যা সবগুলো আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রবলেম সলভ ক্লাসে আমরা কিছু আর কি করতে পারবো, ওকে? যত সব প্রবলেম আমরা প্রবলেম সলভ ক্লাসে নিয়ে আসবো। শুধু আপওয়ার্ক আপওয়ার্ক আর ফাইবার না, লিঙ্কডইন প্রবলেম হলেও সেটাও আমরা নিয়ে আসবো, ঠিক আছে? যা যা প্রবলেম আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো। এটা কিন্তু আমাদের পুরো কোর্স কমপ্লিট করার আগের আপাতত প্রায় লাস্ট প্রবলেম সলভ ক্লাস বলতে পারেন, ঠিক আছে? কারণ 8টি ক্লাসের মধ্যে যে 8টি 9টি ক্লাস পাবেন, এরপর এর মধ্যে আমার আর কোনো প্রবলেম সলভিং ক্লাস পাবো না, ওকে? তো যা যা প্রবলেম ওগুলো সব আমরা নিয়ে আসবো, ওকে? নেক্সট ক্লাসে আমরা সব প্রবলেম গুলো নিয়ে আসবো, সবগুলো একই, ঠিক আছে? আপওয়ার্ড ওয়ার্ডপ্রেস নেন, যেভাবে আমি করেছি সেম ভাবে আপনি রিসার্চ করবেন, সেটা ওয়ার্ডপ্রেস করেন আর যেটাই করেন, ঠিক আছে পারভেজ ভাইয়া? যেটাই করেন সেম ভাবে করবেন। ওয়ার্ডপ্রেসই আপনি সার্ভিস অফার করেন, অবশ্যই ক্যাটেগরি ঠিক করে দেখবেন, জব জব প্রজেক্টের ডিসক্রিপশন ঠিক মতো দেখবেন, প্রাইজিং ঠিক মতো দেখবেন, এবং কোন সার্ভিস অফার করছে সেটা দেখবেন, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের কিন্তু সার্ভিস অনেকগুলো আছে, কোন সার্ভিসটি বেশি আর কি মানুষ নিচ্ছে সেটা দেখবেন। তো যেহেতু আর কারো কোশ্চেন আমি দেখছি না, তাহলে আমি ক্লাসটি অফ করে দিচ্ছি, ওকে? তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আমরা সবাই প্রবলেমগুলো নিয়ে আসবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, গুড নাইট।